আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন এটা কি জিনিস? জি ভাইয়া। হ্যাঁ, একটু পড়েন তো। হ্যাঁ, একজন একটু Buyer request demo. Hi, there I read your requirement carefully and I'm able to do this project successfully. I can do more than your request. If you need extra care of yourself, then please give me a touch. I will 24 hours online for your help. Please give me a chance. I ensure you I will 100% satisfy you. Looking forward to hear from you. Thank you. আচ্ছা, খেয়াল করেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বায়ার রিকোয়েস্টের ডেমো। আপনার বায়ার রিকোয়েস্টটা কিভাবে দেখে সেটা তো খেয়াল আছে? একটু ফাইবারে যান। কই থেকে বায়ার রিকোয়েস্ট দেখা যায় একটু বের করেন। বায়ার রিকোয়েস্ট দেখতে হচ্ছে ওই মোড়ের মধ্যে ক্লিক করেন। ওই যে দেখেন প্রথম অপশনটাই হচ্ছে বায়ার রিকোয়েস্ট। এখানে যদি কেউ বায়ার রিকোয়েস্ট ক্রিয়েট করে আপনার ক্যাটাগরিতে, আচ্ছা আপনি জি হচ্ছে ড্যাশবোর্ডে ইয়াতে চলে যান, সুইচ টু বাইং এ চলে যান। বায়ার রিকোয়েস্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়, ওই যে বাম পাশে দেখেন পোস্ট রিকোয়েস্ট, বাম পাশে, হ্যাঁ ক্লিক করেন। দেখেন এখানে কিন্তু এই যে ডিটেলসটা আপনি লিখতে হবে। অ্যাকচুয়ালি বায়ার রিকোয়েস্টে কি হয়, এরকম প্রথমে ডিটেলস লেখা থাকে, ওই যে নিচে দেখেন চুজ এ ক্যাটাগরি, দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, এইখান থেকে হচ্ছে বায়াররা ক্যাটাগরিটা চুজ করে দিয়ে যখন আপনার ক্যাটাগরির সাথে মিলে যায়। আপনার ক্যাটাগরি কি ছিল খেয়াল আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিছিলেন যেটা। ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ওরা যখন এই ক্যাটাগরির সাথে রিলেটেড কাজগুলো মেনশন করে তখন অটোমেটিকই আপনার ইয়াতে চলে আসে রিকোয়েস্টটা। বুঝতে পারছেন? এই জন্য জি শুরুতে ক্যাটাগরিটা ঠিকঠাক মতো দিতে হয়। আর বায়ার রিকোয়েস্টটা দেখার অপশন আছে ওই যে মোড়ের মধ্যে, যে প্রথমে আছে বায়ার রিকোয়েস্ট, ওইখানে আপনার একটা নোটিফিকেশন আসবে যদি বায়ার রিকোয়েস্ট থাকে। জি শুরুতে বায়ার রিকোয়েস্ট খুব কম থাকে এখন, আগে বেশি থাকতো। আর পরবর্তীতে লেভেল 2 বা লেভেল 1 সেলার হওয়ার পরে তখন আপনাদের জি বায়ার রিকোয়েস্টের কোনো সমস্যা হবে না। প্রতিদিন 3-4 টা করে বায়ার রিকোয়েস্ট মানে দেবে। আচ্ছা, আর বায়ার রিকোয়েস্টে কি ওরা যেরকম প্রপোজাল দেওয়া থাকে ওই অনুপাতে প্রথমে একটা ওয়েলকাম মেসেজ পাঠাতে হবে, ওই যে যেটা দেওয়া হইলো ডেমো হিসেবে। এর জি পরবর্তীতে যদিও আপনাকে ইয়া করে কনভারসেশনে আগ্রহী হয় তখন হচ্ছে আপনার ইয়া করতে হবে। বুঝতে পারছেন? জি আর বায়ার রিকোয়েস্টটা খুব অল্প সময় থাকে, একবার রিলোড দেওয়ার পরেই দেখা যাচ্ছে যে ওটা চলে যায়। আচ্ছা, এই জন্য রিলোড দেওয়া যাবে না, বায়ার রিকোয়েস্ট আসার পরে আগে ইয়াটা পাঠাইতে হবে, অফারটা সেন্ড করতে হবে, এর পরবর্তীতে রিলোড দিবেন। বুঝতে পারছেন? একবার জি দুইবার রিলোড দেওয়ার পরে ওটা চলে যায়। আচ্ছা, আচ্ছা অফ করে দেন। বাকিরা এই বিষয়টা বুঝতে পারছেন? কারো প্রবলেম আছে এই বিষয় নিয়ে? কোশ্চেন আছে কোনো? না না। আচ্ছা, আপনারা চাইলে এই ভাইয়া এই বায়ার রিকোয়েস্টে আমার একটা কোশ্চেন জি ছিল। জি বলেন। ভাইয়া এই বায়ার রিকোয়েস্টটা মানে নরমাল আমরা গিগ তৈরি করি, ওখানে তো আমাদের একটা ডেস্ক থাকছে। আচ্ছা, আপনার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আবার একটু রিপিট করেন। রিকোয়েস্ট
সেট করে দিলেই হয়। আপনার কথাটা বোঝা যাচ্ছে না, আবার একটু রিপিট করেন। আমি বলছি যে আমরা দেখা যায় যে যখন কোনো গিগ পাবলিশ করব, তো সেটা কি প্রত্যেকটা গিগের জন্য কি একটা আলাদা করে রিকোয়েস্ট দিতে হবে, না নাকি যে না কোনো না, একটা রিকোয়েস্ট ফিক্সড করে ওখানে জাস্ট আমি আমার প্রোফাইলে অ্যাকচুয়ালি রেখে এটা দিলাম আপনার এরকম কিছু কিছু? করতে হবে না, আবার একটু খেয়াল করেন। বিষয়টা হচ্ছে আপনার কিছু করতে হবে না। যখন অপর ওই বায়াররা, আমি তো দেখালাম ওনাকে ক্লায়েন্টের ইয়া থেকে প্রেক্ষাপট থেকে যে কিভাবে এটা আসে, কিন্তু যখন ওরা ক্রিয়েট করবে তখন আপনার কাছে অটোমেটিক একটা নোটিফিকেশন আসবে যে এই সাপোজ ধরেন অমিত হাসান ভাই একটা রিকোয়েস্ট ক্রিয়েট করছে সব ডিজিটাল মার্কেটারদের জন্য। তখন আপনার কাছে একটা রিকোয়েস্ট আসবে যে ওনার হচ্ছে এটা প্রয়োজন। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম। তখন আপনি তাকে কি করবেন, তখন আপনি তাকে এরকম একটা মেসেজ দিয়ে ইয়া করতে পারেন, কনভারসেশনটা শুরু করতে পারেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমি বোঝাতে চাইছি। ও আচ্ছা। ও বায়ার আচ্ছা, রিকোয়েস্ট, রিকোয়েস্ট ওখানে মানে বায়ারদের থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো এখন সেলার হিসেবে কাজ করতেছেন, বুঝতে পারছেন? আচ্ছা, আর কোনো প্রবলেম আছে? হুম। আচ্ছা আচ্ছা, আপনার ইয়া গিগ কি ঠিক হয়েছে, গিগের প্রবলেম? হ্যাঁ, ওই যে বলছিলেন যে ওই যে শো করতেছিল, তো এটা আমি গতকালকে বললাম না, যে একটার বেশি ইমপ্রেশন আসে গিয়ে আসে আর একটা কম। আচ্ছা, আপনার ইয়া স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। আচ্ছা ইয়া, আপনার ইয়াটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন দেখি কি প্রবলেম। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, তো আসলে আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা আমি ঠিক এখন আছে, মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, বাকি হচ্ছে আজকে হচ্ছে পেওনিয়ারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কথা ছিল। আপনারা যাদের অ্যাকাউন্ট নাই তারা একটু স্ক্রিন শেয়ার করেন একজন। হ্যাঁ বাবা, কি করেছিলেন? জি ভাই, এখন কি করবো? আচ্ছা, নর্মালি পেওনিয়ারে ইয়া করেন, পেওনিয়ারে। আচ্ছা, খেয়াল করেন সবাই। আচ্ছা, এই লিঙ্কটা সবাইকে দিয়ে চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা দেখেন, এখানে দেখবেন দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে 25%, সরি 25 ইউএসডি ফ্রি আছে, আর একটা হচ্ছে শুধু হচ্ছে নর্মাল। আপনাদের এটা আর্ন 25 ইউএসডি, এটা হচ্ছে যখন 1000 ইউএসডি লেনদেন করবেন তখন হচ্ছে আপনাদের রিওয়ার্ড হিসেবে এটা দিয়ে দিবে। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, এখন সাইন আপ দেন, সবাই খেয়াল করেন। আচ্ছা, আপনার ওই ইয়াটা একটু অফ করে দেন, এই যে হাইড করে দেন, মিটিং এর যে অপশনটা আছে। হুম।
রেজিস্টারে যাবো ভাইয়া? কোনটা দিব ভাইয়া? ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার, অনলাইন সেলার? আচ্ছা দেন, প্রথমটা দেন। সবাই খেয়াল করেন, ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার SMB। আচ্ছা, আই এম লুকিং ফর চুজ করেন। হুম। আচ্ছা, এখানে দেন মাই কারেন্ট পেমেন্ট ভ্যালু ইজ লেস দেন 5,000। আচ্ছা, রেজিস্টার দিব ভাইয়া? জি জি, রেজিস্টার। আচ্ছা, নিচে একটু পড়ে নিতে পারেন, এখানে দেখেন, একটু পড়ে নেন বিষয়টা কি আছে। জি ভাইয়া, দেখছি ভাইয়া। তো কোথায় গেল? আচ্ছা, বিষয়গুলো সবাই একটু খেয়াল করবেন যে কি কি লেখা আছে, সবসময় এগুলো খেয়াল করুন। আচ্ছা, এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? জি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে, এরপর হচ্ছে ডিটেলস গুলো দিতে হবে। আর ডিটেলস গুলো এই যে ডান পাশে একটু কোশ্চেন মার্কে প্রেস করেন। হ্যাঁ, সবাই একটু খেয়াল করে, এখানে কি আছে, ফার্স্ট নেম ইউজড ইন ইওর গভর্নমেন্ট ইস্যুড আইডি, দেখতে পাচ্ছেন? আইডি। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র যেটা আছে ওইটাই দিয়ে দিবেন। জি। আচ্ছা দেন, সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখানে তো মিডল নেম নেই, তাহলে কি ফার্স্ট নেমের মধ্যেই? জি জি, দুইটা একসাথে দেন আর লাস্টে আর একটা দিয়ে দেন। এখানে তো ভাইয়া ডট নিবে না। আচ্ছা, ডট নিবে না? আচ্ছা, তাহলে ডট দেওয়ার দরকার নেই, ডটটা কেটে দেন। ডট তো নেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, ডট নিবেন না। আচ্ছা নিন। আচ্ছা, এরপরে ভ্যালিড একটা। অ্যাড্রেস। নেক্সট। জি, সবগুলো ঠিক আছে ইনফরমেশন? জি আচ্ছা, তাহলে জি নেক্সট জি। করে। এটা কি ভাইয়া এই আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে অ্যাড্রেসটা দিতে হবে? জি জি, যে অ্যাড্রেসটা পুরোটা নিবে না আইডি কার্ডের, যদি বিশাল বড় থাকে আপাতত দেন যেটুকু নেয়, একটা লিমিটেশন আছে।
এরপরে সিটিটা সিলেক্ট করে দেন। তাহলে এখানে অ্যাড্রেস লাইন কোনগুলো লেখার দরকার নেই। সেন্ড কোড ক্লিক করবো। হ্যাঁ, জি জি, মোবাইলের কোড যাবে, ওইটা বসে। মোবাইল নাম্বার তো ভাবে ভুল হয়েছে, এখানে জিরোটাতে বাদ যেতে। আচ্ছা দেখেন, যাইতে পারে, একটা কোড গেছে নাকি। হ্যাঁ, কোড আসছে না। কোডটা বসে। আর পাসওয়ার্ডটা কি লিখছে দেখেন, পাসওয়ার্ডের মধ্যে অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার ইনক্লুড অ্যাটলিস্ট 1 ল্যাটিন অ্যালফাবেটিক এ থেকে জেড, 1 নিউমেরিক ক্যারেক্টার। এখানে আছেন, এগুলোর কম্বিনেশনে হইতে হবে পাসওয়ার্ডটা। জি। আচ্ছা, আর সিকিউরিটি অ্যান্সারটা সবাই যে কোনো একটা কোশ্চেন সেট করে এরপরে আপনার নিজের নামটা দিয়ে দিবেন ছোটভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। এটার যে নাম্বারটা আছে এটা আপনার দিতে হবে। এটা দেওয়ার সময় সবাই একটু খেয়াল করবেন। জিওনির অ্যাকাউন্ট তো ওইভাবে দেখা যায় না, জিওনির অ্যাকাউন্ট স্ক্রিনটা শেয়ার করতে হবে। অলমোস্ট। আচ্ছা, এখানে যে বিডিটি আছে এটাকে চেঞ্জ করে সবাই ইউএসডি দিয়ে দিবেন, বুঝতে পারছেন? ক্লাসে বাকিরা কি খেয়াল করতেছেন? এখানে যে বিডিটি জি ভাইয়া। আছে এটা কিন্তু ইউএসডি দিতে হবে। আচ্ছা, আর এরপর এখানে ব্যাংক নেই। ব্যাংক নেমটা সিলেক্ট করতে হবে। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্ট আছে। এমনি সরকারি বাদে? হ্যাঁ, সরকারি বাদে আছে। আচ্ছা, ডিবিবিএল। ওইগুলো একটা সিলেক্ট করেন, নাম লেখেন, তাহলে চলে আসবে। আপনি কিবোর্ডে টাইপ করেন তাহলে চলে আসবে। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, ক্লাসে সবারই কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? কাদের কাদের আছে বলেন তো? ভাই সরকারি আছে, বেসরকারি নাই। আচ্ছা, সরকারি ব্যাংকে অ্যাকচুয়ালি হচ্ছে এই রেমিটেন্সের বিষয়গুলোতে অনেক ঝামেলা করে, বুঝতে পারছেন? এখানে তো ডট নিচ্ছে না ইয়ের ক্ষেত্রে। আপনি ডট দিতে লাগবেন, দিতে হবে না তো, ডট কেটে দেন, 13 ডিজিটের নাম্বার দিলেই হবে। ভাইয়া যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে? আচ্ছা, আমি একটু বিষয়টা ক্লিয়ার করতেছি, একটু ওয়েট করেন সবাই, একটা কমপ্লিট হোক, এরপর আমি বিষয়টা ক্লিয়ার করছি। আচ্ছা, হ্যাঁ, সাইন আপ করেন, হয়েছে? ওটা কি কমপ্লিট হয়েছে অমিত হাসান? আপনার পেজে যান, সাইন আপ পেজে যান। এই যে দেখেন এখানে কি বলছে, একটা মেনশন করছে। ভিসা ট্রেডিং জিরো। 173 এর পরে স্পেস আছে, ওটা স্পেসটা কেটে দেন। দেখতে হবে। হ্যাঁ, এবার সাবমিট করে দিন। বাকি বিষয়গুলো দেখেন ঠিকঠাক আছে নাকি, চেক করে দেখেন। ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। কিন্তু ভাই আমরা যখন ভূতের থেকে টাকা তুলতে যাই সেক্ষেত্রে তো দেখা যায় যে জিরো ইউজ করা লাগে, স্পেস ইউজ না করে। এটা এক একটা জায়গায় রেগুলেশন আছে যেটা তো। আচ্ছা, হয়েছে, সাবমিট করে দেন। সবার একটু আলাদা পলিসি থাকে, এরকম হচ্ছে এখানে পলিসি আছে। আচ্ছা, আপনার ইমেলটা চেক করে দেখেন। ভেরিফাই করে নিন। এবার নতুন একটা ট্যাবে ইয়াতে লগ ইন করেন। হ্যাঁ, এটাতে সাইন ইন করেন। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। আপনার যদি একবার অ্যাকাউন্টে ঢোকার জন্য একটা ওটিপি কোড যদি পেতে চান, তখন হচ্ছে এটা টার্ন অন করে দেবেন। যাদের ডিভাইসে প্রবলেম নাই তারা এটা টার্ন অন করে রাখবেন, বা অনেকের ডিভাইসে প্রবলেম থাকতে পারে, তারা এটা অফ করে রাখতে পারে। অনেকের দেখা যাচ্ছে যে ডিভাইস সবসময় কাছে থাকে না, তখন এটা অফ করে রাখবেন। বাট সিকিউরিটির জন্য এগুলো অন করে রাখাই ভালো। এটা চাইলে আপনি পরবর্তীতে অফ করে রাখতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, এই কোডটা হচ্ছে আপনার রিকভারি কোড, এটা আপনি সংরক্ষণ করে রাখেন, স্ক্রিনশট দিয়ে অথবা কপি করে কোথাও সংরক্ষণ করে রাখেন। এই অপশনটা, ভেরিফিকেশনের অপশনটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন ভিতর থেকে।
আচ্ছা, এখানে আপনার ওই সিকিউরিটি কোশ্চেন গুলো অ্যাড করতে হবে। দেখেন, সব যদি ভাই সেম আনসার দিয়ে রাখি প্রবলেম আছে? না না, সাবমিট নাও। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন, সবাই একটু খেয়াল করেন। এখানে কি হয়েছে, ইওর ইনফরমেশন টু সাবমিট ভেরিফিকেশন সেন্টার, এখানে হচ্ছে আপনার সাবমিট নাওতে ক্লিক করেন। সবারই শুরুতে এটা থাকবে, অনেকের নাও থাকতে পারে, দেখবেন একটা অপশন আসে। এটা এখানে হচ্ছে আপনার পাসপোর্ট অথবা উম, যে কোনো আই ভোট, ন্যাশনাল আইডি কার্ড, আর একটা কি অপশন আছে, ওইখানে ক্লিক করেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করেন, এরোতে ক্লিক করেন। হ্যাঁ, এই দেখেন এখানে হচ্ছে গভর্নমেন্ট আইডি কার্ড যেটা আছে ওইটার হচ্ছে 2 কপি লাগবে, ফ্রন্ট পাশ এবং পিছনের পাশ, সামনে এবং জি। পিছনের পাশে 2টা ফটো লাগবে। ক্লিক করেন এখন। আচ্ছা, এই যে 3টা, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট, যে কোনো 3টার একটা দিলেই হবে। আচ্ছা, আপনার এটা আসছে না, তাহলে ওই ব্রাউজ করে জি। ড্র্যাগ করে আনতে পারেন। এটা কি ভাই ওই ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এক পেজে রাখতে হবে না আলাদা আলাদা করে রাখতে হবে? আলাদা, ওই যে উপরেরটা প্রথমটা প্রথম ইয়ার, দ্বিতীয়টা দ্বিতীয় ইয়ার, পিছন পাশে। আচ্ছা, এখানে ব্রাউজ করে নিয়ে আসেন আপনি, আছে আপনার কাছে এখন? এটা এরকম থাকলে আপনি একটু ক্রপ করে নেন, মানে উপরের টুকু উপরে, নিচের টুকু নিচে। আচ্ছা, সিম্পলি একটা টুল দিয়ে, স্ন্যাপিং টুল দিয়ে কাটলেই তো হয়, তো ইয়া করতে হয়। ক্রপ করে ফেলেন, 2টা অংশ আলাদা আলাদা করে ক্রপ করেন। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা কি? এখানে কি করতে হবে, এখানে 2টা পার্ট আলাদা ভাবে সাবমিট করতে হবে।
আপনাদের যদি ফোনে পিকচার তোলা থাকে সেটাও হবে, সমস্যা নেই। নর্মাল যে মোবাইল ফোন দিয়ে তোলা পিকচার সেটা সাবমিট করলেও হবে। এটা কি একটা একটা করে সাবমিট করে হ্যাঁ, ওই আরেকটা প্লাস দেন, আরেকটা প্লাসে ক্লিক করেন। দুইটা সাবমিট। ওকে ডান। আচ্ছা, এবার আপনার প্রোফাইলে চলে যান। প্রোফাইল বলতে ভাই কোথায় থেকে যাবেন? হ্যাঁ, ওইখানে ক্লিক করেন আপনার নামের উপরে, ওখানে সেটিংসে ক্লিক করেন। না সেটিংস এখানে তো ডান পাশে দেখেন সেটিংস। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি প্রোফাইলে চলে যান, প্রোফাইলে যেতে পারেন এবং ব্যাংক অ্যাকাউন্টটা চেক করেন। ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে এটা check করেন। ক্লিক করেন। হ্যাঁ, দেখেন এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছেন সেটা কিন্তু এই যে অলরেডি অ্যাড হয়ে গেছে, ওরা আন্ডার রিভিউতে রাখছে। এটা ওরা দেখেন আপনার ইমেল বক্সে এবার একটু চেক করেন। আচ্ছা, টু স্টেপ ভেরিফিকেশন। আচ্ছা, ওই যে দেখেন কি লিখছে, ওরা আন্ডার রিভিউতে রাখছে আপনার অ্যাকাউন্টটা। দেখতে পাচ্ছেন জি ভাই। কি লিখছে পড়েন তো। 3 দিনের মধ্যে তারা কনফার্ম করবে কি 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে। খেয়াল করেন লিখছে ইট উইল টেক after 3 business days. Once approved, we will send you an email and you can start receiving payments. Meanwhile, you can learn more. আচ্ছা, এখান থেকে ওরা বলছে আরেকটা আছে আপনার কাস্টমার আইডি দিছে, ওইটা কিন্তু ইয়ার মধ্যে আছে, অ্যাকাউন্টের মধ্যে আছে। জি ওরা বলছে আপনাকে 3 দিনের মধ্যে একটা নোটিশ দিবে, ওরা রিভিউ করে। 3 দিন লাগে না যদিও, আগে দিয়ে দিবে। আচ্ছা, এবার আপনার অ্যাকাউন্টে চলে যান। আর যে অপশনগুলো আছে একটু চেক করুন। এখানে দেখেন একটা নোটিফিকেশন আছে। এডিট প্রোফাইল। হ্যাঁ, এখানে মোটামুটি এই বিষয়গুলো আছে, আর কোনো বিষয় নাই। মোটামুটি আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। এখন শুধু ভেরিফাই হইতে। আচ্ছা, হোমে চলে যান। এখানে অপশনগুলো একটু দেখেন, আপনার কোনো অপশন বুঝতে অসুবিধা আছে নাকি, সবগুলো অপশন একটু চেক করে দেখেন। টেস্ট আপকামিং এগুলো তো আপাতত কিছুই নেই। অ্যাক্টিভিটি ট্রানজ্যাকশন হচ্ছে ট্রানজ্যাকশন হওয়ার জি, পরে রিপোর্টটা এটা দেখতে হচ্ছে পারবে। আপনার যখন কোনো জায়গা থেকে ট্রানজাকশন কমপ্লিট হবে তখন এটা দিতে হবে।
এরপর আছে হচ্ছে রিসিভ। আপনি যখন কোনো মার্কেট প্লেস থেকে, মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি কি থাকে, ওদের সরাসরি কানেক্টেড হওয়ার অপশনগুলো থাকে, জি। তখন এখানে শুধু কানেক্ট করে দিলেই এবং পেমেন্ট অপশনে চাপ দিলে হয়ে যাবে। আপনাকে সরাসরি একটা মেল দিবে, এখানে কোডগুলো বসাইলে হয়ে যাবে, সিকিউরিটি কোড। নিয়াজ ভাই, জি বলেন। অমিত ভাইয়ের পরে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে আপনারা দেখাইতে চাচ্ছিলাম আমার ঠিক আছে। পেওনিয়ার অ্যাকাউন্টটা। অমিত হাসান, আপনার অ্যাকাউন্ট মোটামুটি সম্পূর্ণই কমপ্লিট। এখন জাস্ট শুধু রিভিউ হওয়ার পরে ওরা একটা আপনাকে ইমেল পাঠাবে। তো এটাতে জি। থাকবে হচ্ছে যে কনফার্ম করবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন এবার। আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা কি করবেন, বা সরকারি ব্যাংকে আছে, আপনারা সরকারি ব্যাংকে আপাতত অ্যাড করবেন না, বুঝতে পারছেন? ওইখানে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ আছে, আবার যেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করছেন ওই যে দেখা গেল, ওইটা আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন যে কোনো সময়, বুঝতে পারছেন? এখন আপনি আপাতত এখানে অ্যাকাউন্ট, পেওনিয়ারে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এজন্য কি করবেন, আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টের নামটা দিবেন একটা সিলেক্টেড, যেটাতে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট খোলার সম্ভাবনা আছে, ওইটাও দিতে পারেন, অথবা একটা সিলেক্ট ভাই করবেন। আমি তো জি জি বলেন। মোবাইল ব্যাংকে অ্যাড করছি, আমি তো ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাড করছি ওর সাথে। আচ্ছা, সমস্যা নাই, যেটা অ্যাড করছেন থাকলে সমস্যা নাই। আচ্ছা, এরপরে কি করবেন, ওইখানে অ্যাড করার পরে দেখবেন যে ব্যাংকের একটা নাম্বার থাকে, পিন নাম্বার। ওইটা মোটামুটি বেশিরভাগ ব্যাংকে 13 ডিজিটের থাকে। শুরুতে একটা কোড থাকে, সব ব্যাংকের প্রায় সিমিলার। আপনারা মূলত এই শুরুর কোডগুলো মিলিয়ে মোটামুটি 13 ডিজিটের একটা কোড বসাই দিবেন এখানে, বুঝতে পারছেন? আপাতত পেওনিয়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এটাতে আপনার কোনো মানি ট্রান্সফারের দরকার যদি হয় তখন হচ্ছে বিষয়টা আসবে। আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনি আবার আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা থাকে ওইটা অ্যাড করে নেবেন, বুঝতে পারছেন? এটা রিমুভ করে দেবেন। আমার কথা কি যে বুঝতে কি পারছেন? ব্যাংক অ্যাকাউন্ট থাকবে নির্দিষ্ট কোনো, আচ্ছা, আপনার কথা বোঝা যাচ্ছে না, আবার বলেন। বলছি ভাইয়া ব্যাংক অ্যাকাউন্টটা কি টাইপের হবে, এমন কি কোনো কিছু ইয়ে আছে? না না, আপাতত শুধু সরকারি ব্যাংক অ্যাভয়েড করলেই হবে, সমস্যা নেই। ভবিষ্যতে মনে হয় এই ভাইয়া সমস্যা। যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট হলেই হচ্ছে। আবার বলেন। Hello? বলছি যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট হলেই হচ্ছে, এক্সেপ্ট গভর্নমেন্ট ব্যাংক। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে এটা নিয়ে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আমি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটা করতে চাচ্ছিলাম। আমার পাসপোর্টে আমার গ্রামের বাড়ি অ্যাড্রেস দেওয়া আছে, আর আমার যে ব্যাংক অ্যাকাউন্ট ওই ব্যাংকে আর কি, যেখানে আমি লোকাল থাকি ঢাকাতে, ঢাকার অ্যাড্রেসটা দেওয়া আছে। সব। এখন যে সময় আমাকে যখন আর কি অ্যাড্রেস ভেরিফাই করতে বলবে, তখন তো আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করবো জি জি। নাকি? তাহলে কি আমি ভাইয়া ওই যে অ্যাকাউন্ট খোলার সময় কি আমি ব্যাংকের অ্যাড্রেসটা দিব, নাকি পাসপোর্টের সাথে যে অ্যাড্রেসটা আছে ওইটাই দিব? শুরুতে যেটা আছে ওইটা আপনার, বর্তমানে যেটা পার্মানেন্ট আছে ওইটা দিবেন। আর ব্যাংকে যেটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, পাসপোর্টেরটা তো পরে আসবে, সমস্যা নেই। আচ্ছা, আর যখন একবারে ভাইয়া ফাইনালি ভাইয়া কার্ড ভেরিফাইড এর জন্য দিবে তখন আপনার ওই ইয়ার ব্যাংক অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবেন, সমস্যা নেই। ভাইয়া পাসপোর্ট দিয়ে কি অ্যাড্রেস ভেরিফাই করা যায়? পাসপোর্টে কিন্তু অ্যাড্রেস লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ, হবে, সমস্যা নেই। ওইখানে তো দুইটা অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা প্রেজেন্ট অ্যাড্রেস। জি ভাইয়া, প্রেজেন্ট অ্যাড্রেসটাই আমি নাই এখন, আমি অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছি, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা পাসপোর্টে আছে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেস ঠিক থাকলেই হয়েছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। অথবা আপনি কি এখন যেখানে আছেন এটা কি পার্মানেন্ট? পার্মানেন্ট না হলে আপনি যেটা আছে পার্মানেন্ট ওইটাই ইউজ করেন, বুঝতে পারছেন? কারণ আচ্ছা পরবর্তীতে ঠিক যে কোনো ইস্যু হইলে ওরা যাতে আপনাকে ট্রেস করতে পারে সবাইকে। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে পেওনিয়ার নিয়ে? ভাইয়া আমার একটা ছিল জি বলেন। question।
কোশ্চেনটা হচ্ছে ভাই, আমাদের তো এরপর আবার ভেরিফিকেশন করতে হয় না, যে ওই যে আইডি কার্ড নিয়ে ছবি তুলে আপলোড দিতে হয় হাতের মধ্যে নিয়ে? না না, এটা পিওনিয়ারে আপাতত করতে হয় না, ওটা জাস্ট ছবি দিলেই হবে, সমস্যা নেই। ও এখন মানে যে আমার জাস্ট ওই যে ওই ভেরিফিকেশনটা হয়ে গেলে হলো, মানে এনআইডি দিয়ে দিলেই হইলো? জি জি, আবার যখন কার্ড ভেরিফিকেশন করতে হবে তখন আপনার আলাদা যে যে অপশনগুলো চাবে এগুলো দিতে হবে। আচ্ছা, আর কার্ড তো হচ্ছে $100 আগে হচ্ছে জানা যায় না, তাই না? না না, এখন আরো আচ্ছা, বেশ কিছু রেস্ট্রিকশন আছে। আচ্ছা, কার্ড আছে কাদের কাদের বলেন তো? পিওনিয়ার কার্ড আছে কারো? হ্যালো। না, আমি অ্যাকাউন্ট খুলেছিলাম, বাট কার্ড না ভাইয়া, বলা হয়েছিল যে কার্ড নিলে নাকি চার্জ দিতে হয়, তো এখন না নেওয়ার জন্য। আচ্ছা, বুঝতে পারছি। নিয়াজ ভাইয়া, আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমার স্ক্রিনটা শেয়ার করব? ভাইয়া জি, আমার এটা করা ছিল অনেকদিন আগে, অলমোস্ট হচ্ছে। তো আমি এখানে ব্যাংকের অপশনটা আমি একটু দেখাই। এখানে ভাই আমার 3টা ব্যাংকের অ্যাকাউন্ট মানে করা আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্যাংক এশিয়া এবং হলো ডাচ বাংলা, তিনটাই মানে করে রাখছি। তিনটা অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ। আর তারপরে ভাই এখানে যে ভেরিফিকেশন সেন্টারে যদি যাই, লেনদেন করছেন আগে পিওনিয়ার থেকে? জি ভাই, লেনদেন করছেন আগে পিওনিয়ারে? লেনদেন বলতে ভাই আমি ওই আমার একটা পেপালের একটা অ্যাকাউন্ট খুলছিলাম আর কি, ইউএস এর দিয়ে। ওটা মানে কিছু লিমিটেড ছিল আর কি, ওইটার সঙ্গে লিংক করা ছিল আর কি। তো ভাই এখানে আমি এই যে এই ইয়েগুলো আপনার সাবমিট করছিলাম, ডকুমেন্টস গুলো, তো এখানে সাবমিটেড দেখাচ্ছে আর কি, অ্যাপ্রুভ দেখায় না, যেমন অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো পরে আমি পিওনিয়ারের যে ফেসবুক পেজ আছে ওদের সঙ্গে পেজের মাধ্যমে মানে কথা বলছিলাম, তো ওরা বলছে যে এটা সাবমিটেড দেখাবে যতদিন পর্যন্ত না এটা দিয়ে কোনো ট্রানজাকশন করা হবে আর কি, লেনদেন করা হবে। এখন ওইটা আমার কাছে মনে হয়েছিল যে ওরা হয়তো বুঝতে পারছে কিনা, এই জন্য আমি আপনাকে দেখানো আর কি, যে আপনি বিষয়টা একটু দেখলে ভালো। কি কোনো মেইল দিছে এর মাঝে? মেইলের মাধ্যমে কোনো কন্টাক্ট হইছে? মেইল? জি, মেইল বক্সটা চেক করছেন? চেক করছিলাম। তো আমি এর আগে একটা যে আপনার পিওনিয়ারের যে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য যে $100 যে ট্রানজাকশন করতে হয়, এটা তো আমি জানতাম না। পরে আমি যখন জানলাম তখন আমি আমার ক্রেডিট কার্ড থেকে আমি পিওনিয়ারে $100 ট্রান্সফার করছিলাম আর কি। তো পরে ওটা ওরা বাউন্স করে দিছে, দিয়ে মেইল করছিল যে এটা মার্কেট প্লেস থেকে $100 রিসিভ করতে হবে, এমনিতেই কোনো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে ট্রান্সফার করলে ওটা অ্যালাউ করে না। পরে ওইটা ওরা আমাকে রিফান্ড করে দিছিল, এরপরে আমি ইউজ করি নাই আর কি। দেখেন আপনার পাঠাইছেন হচ্ছে আপনার করা এতদিনে তো হয়ে যাওয়ার কথা। আর 22 সেন্ট যেটা দেখাচ্ছে, এটা আমার ওই যে আপনার এটা দিয়ে আমি পেপালের অ্যাকাউন্টের সঙ্গে লিংক করছিলাম, তো পেপালে ওই অ্যাকাউন্টটা আমার ক্লোজ করে দিয়েছি, কারণ ওইটাতে আমি কোনো লেনদেন করতে পারছিলাম না এখন। ছিল জি ভাইয়া, ছিল বুঝি নাই ভাইয়া। লিমিটেশন ছিল এখানে? হ্যাঁ, লিমিটেশন ছিল। আচ্ছা,
ওটা তো আপনার ওই ইউএস এর অ্যাকাউন্ট দিয়ে ইয়ে করছিলাম, ওখানে ওরা এসএস এর নাম্বার চাচ্ছিল, তারপরে ড্রাইভিং লাইসেন্স, এগুলো তো আমি দিতে পারি নাই। পরে ওই আমি আবার ক্লোজ করে দেই আর কি। দিয়ে পরে আমি ভাইয়া পেপাল আরেকটা অ্যাকাউন্ট খুলছিলাম। আমার মামা সৌদিতে থাকে, সৌদির যে ওদের ড্রাইভিং লাইসেন্স তারপরে আকামা এটা দিয়ে খুলছিলাম। তো ওইটা পরে আর আমি ওইটা নিয়েও কাজ করি নাই আর কি। ওইটা ওই অবস্থায় ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমি ভেরিফিকেশন করছিলাম। তো ওইটা একদিন আপনাকে দেখাবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন এটা আপাতত এখন কি প্রবলেম নাই, এটা ওরা যদি কোনো ইয়া করে, ইস্যুতে প্রবলেম করে, তখন আপনাকে অবশ্যই নোটিশ পাঠাবে, বুঝতে পারছেন? ভেরিফিকেশন ওরা করে ফেলবে। জি ওই যদি ওরা এখন হচ্ছে ওই করোনার জন্য অনেক ডিলে হচ্ছিল, জি জি এই জন্য ওরা কিছু রুলস এন্ড রেগুলেশনের পরিবর্তন আনছে। আমি একটা দেখেন যে মার্চ মাসে সাবমিট করছিলাম, আরেকটা মে মাসে সাবমিট করছিলাম। হ্যাঁ, ওই প্যান্ডেমিক টাইমে ওদের কিছু রুলস এন্ড রেগুলেশনের পরিবর্তন এসেছিল। আচ্ছা আচ্ছা আর ওরা যদি কোনো ইয়া পাঠায়, যদি কোনো ইনকোয়ারি করে, তখন আপনাকে অবশ্যই মেল পাঠাবে, বুঝতে পারছেন? টেনশনের কারণ। জি ভাই জি আর কার্ডের বিষয়টা হচ্ছে, কার্ড ওই $100 হচ্ছে মার্কেট প্লেস থেকে আপনার ট্রানজাকশন করতে হবে, অথবা হচ্ছে কোন ইয়া থেকে, কি বলে আরেকটা কি যেন, আচ্ছা আমার খেয়াল আসতেছে। আচ্ছা, আপাতত মার্কেট প্লেস থেকেই করলে হবে, সমস্যা নেই। ভাই এখন কি স্টপ দিয়ে দিব? হ্যাঁ, স্টপ দিতে পারেন, আপনার অ্যাকাউন্টে সমস্যা নাই, আপনি কোনো জায়গা থেকে ইয়া আনতে পারেন। আচ্ছা, বাকিরা কি বাকিদের কি কোনো ইয়া আছে, প্রবলেম আছে এটা নিয়ে? সবাই তো করতে পারবেন আশা করি, আর এটা একটু সাবধানে করবেন, বুঝতে পারছেন? আর প্রতিবার হচ্ছে আপনাদের লগ ইন করতে হলে পাসওয়ার্ডটা দিতে হবে, এই জন্য পাসওয়ার্ডটা খেয়াল রাখবেন। আচ্ছা, মাইশা মহিউদ্দিন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। সুমি পাটোয়ারি উনি কি ক্লাসে আসে না তো, অনেকদিন দেখি না। না ভাইয়া, আসলে ও একটু ব্যস্ত, আর একটু অসুস্থ। আচ্ছা ওই আমার ভাতিজি আছে তো ছোট, তো ওকে নিয়ে একটু ব্যস্ত, এই জন্য দেখতে পারতেছে না। এমনিও বাসায় চেষ্টা করে ভাইয়া কাজ করতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওনাকে কেউ দেখাই দিয়ে, বুঝতে পারছেন? জি আচ্ছা ভাইয়া, ফাইবার নিয়ে যেরকম সমস্যা ছিল, ওই পেওনিয়ার অ্যাকাউন্ট নিয়ে কি সমস্যা আছে, যে এক জায়গায় দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না এমন? আচ্ছা, আবার একটু রিপিট করেন তো, কি বলতেছিলেন? জি ভাইয়া, ওই যে ফাইবারে যেরকম নিয়ম আছে যে মানে এক ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না, পায়োনিয়ারে কি এরকম কোনো নিয়ম আছে? না, এরকম কোনো রুলস নাই, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তাহলে তো ওটাও খোলা হয়নি, তাহলে কি আমরা দুজনই একসাথে খুলে ফেলবো অ্যাকাউন্টটা? হ্যাঁ, করতে পারেন। ওনার ডিভাইস আছে না আলাদা? ওনারটা জি জি ভাইয়া, ওর আলাদা ল্যাপটপ আছে। ওনারটা ওনার ডিভাইসে খুলে ফেলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই এই বিষয়টা তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা আচ্ছা, এরপরে আমরা একটু আলোচনা করি হচ্ছে এসইও ক্লার্ক সম্পর্কে। কারো আইডিয়া আছে এসইও ক্লার্ক? ভাই আছে তো। না ভাই, বাকিদের কারো আছে
কি লিখছে? না ভাইয়া। হ্যাঁ ভাইয়া আছে। অ্যাকাউন্ট আছে কারো এসইও ক্লার্কে? হ্যাঁ আছে। কাজ করছেন? না, আচ্ছা, কাজ কিনেছিলাম। বুঝতে পারছি। আচ্ছা, বাকি কারো কি অ্যাকাউন্ট নাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এটা হচ্ছে এসইও ক্লার্কটা হচ্ছে ফাইবারের যেরকম একটা মার্কেট প্লেস, এসইও ক্লার্কও একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে আপনার ফাইবারের মতো রুলস অ্যান্ড রেগুলেশন আছে। ইন্টারফেসটা জাস্ট একটু চেঞ্জ এবং কিছু রেগুলেশনও আছে, সিম্পল ফাইবারের মতোই। আচ্ছা, একজন স্ক্রিনটা শেয়ার করেন। মাইশা আপু, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, অথবা এদিকে হচ্ছে আমিনুর রহমান, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। এমডি আমিনুর রহমান শুনতে পাচ্ছেন? ভাই উনি উনি নাকি হসপিটালে আছে, উনি নাকি অসুস্থ। আমিনুর রহমান, জি আমিনুর রহমান। ভাইয়া আমি তো মোবাইল ডাটা দিয়ে কাজ করছি, আমাদের ওয়াইফাইটা ঠিক নেই, এই জন্য স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না আর কি। আচ্ছা আমিনুর রহমান কি সিরিয়াস অসুস্থ? তাহলে তো ক্লাস করা ঠিক হচ্ছে না, শরীর সুস্থতা দরকার আগে। আচ্ছা তাহলে আর কি শেয়ার করতে পারবেন? তানভীর মাহতাব, আপনি অথবা মালিয়া আপু, আপনি একটু শেয়ার করেন, অথবা এই যে এমডি তানজিল হাসান। ভাইয়া শেয়ার করবো? ভাই আমার কারেন্ট নাই। আচ্ছা শেয়ার করেন, যা সুবিধা আছে সেই শেয়ার করেন, এত প্রতিবন্ধকতা। আচ্ছা আচ্ছা, সবাই কোন ডিসপ্লে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা এসিও ক্লাব, ভাইয়া কই যাবো? আচ্ছা দেখেন চ্যাট বক্সে একটা লিংক দেওয়া আছে, এখানে যান। আচ্ছা বারজি আহমেদ, আপনি কি রিলেটেড কাজ করাইছেন এখান থেকে? ব্যাকলিংক কিনেছিলাম ভাইয়া। ঠিকঠাক কাজ পাইছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন এখানে এখানে কি অপশন গুলো আছে দেখেন। এটা সিম্পলি ফাইবারের মতো একটা মার্কেট সাইন প্লেস। দেখেন এখানে একটু স্ক্রল করলে দেখতে পারবেন মোটামুটি এখানে সব রেঞ্জেরই কাজ পাওয়া যায়, যদিও এদের রুলস গুলো অতটা রেস্ট্রিক্টেড না। ফাইবারে যেরকম কিছু করলেই আপনাকে ব্যান মেরে দেওয়ার সুযোগ আছে, এখানে বেশ কিছু সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে নরমালি সাইন আপ করে নেন, সরি জয়েন করে নেন, জয়েন জয়েন জয়েন। বাকিরা খেয়াল করেন। আচ্ছা একটা ভেরিফাইড ইমেল দেন। আচ্ছা এখানে কি আছে? আচ্ছা, সবাই নামগুলো ঠিকঠাক মতো দিবেন, বুঝতে পারছেন? ট্রাই করবেন যাতে ক্যারেক্টার ইউজ করতে হয়, সংখ্যা ইউজ করার ট্রাই করবেন না, ম্যাচ করতে হবে। ফুল নেমটা আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন হচ্ছে আপাতত সেলার হিসেবে, বুঝতে পারছেন? সেলার অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন নিচে অপশন যেটা আছে স্কিল,
স্কিল অপশনটা হচ্ছে আপনারা ফাইবারে যেরকম স্কিল অ্যাড করছেন সেম ভাবে আপনি এখানে স্কিলগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, আপনার যে যে স্কিল ছিল সেগুলো একটু অ্যাড করেন, সার্চ করেন, চলে আসবে। আচ্ছা, ওইটা ঠিক করে লেখেন, প্রথমটা ঠিক হয়নি। আচ্ছা, এখানে হচ্ছে স্পেস দিলে ওরা আলাদা ট্যাবে নিয়ে নেবে, এই জন্য স্পেসটা ইউজ করবেন না, একবারে যেটা আছে ওইটাই লিখবেন। হ্যাঁ, আপনার ফাইবারে যে যে কি স্কিল, কি স্কিল লিখবো ভাইয়া? ফাইবারে অ্যাকাউন্টে ফাইবারে? যে যে স্কিলগুলো দিয়েছেন ওইগুলো অ্যাড করেন আপাতত। আচ্ছা। আর কিছু কি অ্যাড করা লাগবে? কি কি অ্যাড করছেন? ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড, B2B লিড, বাল্ক ইমেল। আচ্ছা, প্রমোশনটা অ্যাড করেন, ওয়েবসাইট প্রমোশন, রেট প্রমোশন, ওয়েবসাইট প্রমোশন? শুধু প্রমোশন অথবা ওয়েবসাইট প্রমোশনও দিতে পারেন, সমস্যা নেই। এরপরে দেন, আচ্ছা নিচ্ছে না, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দিতে। আচ্ছা, আপনার এগুলো অ্যাড, বেশি বড় হয়ে গেছে তাই? এখান থেকে একটা কাটেন, বাল্ক ইমেলটা কাটেন। এরপর হচ্ছে লেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে বেশি হয়ে যাচ্ছে, এরপরে দেন হচ্ছে পুরোটা নিচ্ছে না। এসইএম লিখি খালি। এসইওটা লিখে দেন, এসইওটা লেখেন আর এসইএমটা লেখেন, হ্যাঁ হয়েছে। আপনারা চাইলে পরবর্তীতেও এই স্কিলগুলো অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন আপনার ইমেল অ্যাড্রেসটা চেক করেন। হ্যাঁ, দেখেন এখানে কি আছে উপরে, লিংকে ক্লিক করতে হবে। এখানে ওরা একটা লিংক দিয়ে দিছে এখন। আচ্ছা, দেখেন আপনার ইমেল অ্যাড্রেসটা সাকসেসফুলি কনফার্ম, এবার হচ্ছে সাইন ইন কর। ডান পাশে ওই যে একটা আইকন আছে ওইখানে ক্লিক করেন, হ্যাঁ ওই যে প্রোফাইলে চলে আসেন। আচ্ছা, প্রোফাইল থেকে এখন বাকি বিষয়গুলো অ্যাড করে ফেলেন। ইমেজ অ্যাড করেন আগে একটা, সেটিংস, হ্যাঁ একটা ইমেজ অ্যাড করেন ফার্স্ট অফ অল। সিলেক্ট ইমেজ, সবাই কি খেয়াল করতেছেন? জি ভাইয়া। এখান থেকে আপনাদের ডেসক্রিপশন যেগুলো আছে এগুলো অ্যাড করে দিবেন। আচ্ছা, এরপর সিকিউরিটির মধ্যে চলে যান। সিকিউরিটি, এখানে টেলিফোন নাম্বারটা অ্যাড করেন।
আচ্ছা, একটা ভেরিফাই কোড গেছে, এটা বসাই দিন। আর সাজিদের কাছে তো আমি একটা মেনশন করছি। আচ্ছা, আচ্ছা, সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করছেন এখান থেকে। নিচে দেখেন একটা অপশন আছে, সবাই সিকিউরিটি কোশ্চেন গুলো খেয়াল রাখবেন। আর আপনারা যে কোনো সময় অ্যাকাউন্ট থেকে সিকিউরিটি কোশ্চেনটা চেয়ে বসতে পারেন, অ্যান্সারটা সবসময় সেম দেবেন। আচ্ছা আচ্ছা, এগুলো করা লাগবে ভাইয়া? না আপাতত এগুলো করতে হবে না, সমস্যা নেই। এখানে আইডেন্টি ভেরিফিকেশনটা করতে পারেন সবাই, যে ভোটার আইডি কার্ড যাদের আছে এখান থেকে আপনি করতে পারেন। এটা হচ্ছে ওই সিকিউরিটি কোশ্চেন দেখতে পাচ্ছেন, এই যে চেয়ে বসছে। এখান থেকে আপনারা ভোটার আইডি কার্ডের ওইখান থেকে ইয়াটা সাবমিট করে দিতে পারেন। এটা হিসেবে এটা দরকার হয় না প্রথম অবস্থাতে। আচ্ছা থাক ভাই, পরে করবো তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার প্রোফাইলে চলে যান। হ্যাঁ, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা এটা জি। আচ্ছা। এর পরবর্তীতে মোটামুটি আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা, সবাই কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখন? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। সেগুলাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কারো প্রবলেম হবে না আশা করি। আর অবশ্যই খেয়াল রাখবেন, এখানে বায়ার অ্যাকাউন্ট দিবেন না, এখানে দিবেন হচ্ছে সেলার অ্যাকাউন্ট, যেটা আছে ওটা সিলেক্ট করুন। আচ্ছা, একটু হোল্ড করেন।
আচ্ছা, সবাই কি ডিসপ্লে দেখতে পাচ্ছেন? না 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 ভাইয়া আচ্ছা, খেয়াল করেন, এসইও ক্লার্কে এখানে আপনারা আসলেই দেখতে পারবেন যে অপশনগুলো আছে এখানে। কমিউনিটি ডিসকাশন নামে একটা অপশন আছে, তারপর বায়ার সেলার, এই অপশনগুলো আসলে আপনারা দেখতে পাবেন। দেখেন, এখানেও কিন্তু ফাইবারের মতো আপনাদের গিগ আপলোড দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে গিগ গুলো আপনারা কি করতে পারেন, ফাইবারে যেরকম আপনারা গিগ আপলোড দিচ্ছেন, আপনারা একটা সুবিধা পাবেন এখানে। ফাইবারের যে গিগের ডিসক্রিপশন গুলো ছিল আপনাদের, খেয়াল করতেছেন আমার কথাটা? জি ভাইয়া আপনারা ফাইবারের গিগের ডিসক্রিপশন থেকে ইয়াগুলো কপি করে আনতে পারেন, বুঝতে পারছেন? ডিসক্রিপশন গুলো কপি করে আনতে পারেন, এখানে ওই কপিরাইটটা ধরবে না। কিন্তু যে বিষয়টা আছে, এখানে ইমেজ খুব সেন্সিটিভ, প্রতিটা গিগের ইমেজ আপনাকে খুব মনোযোগ দিয়ে ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনার এক্ষেত্রে ভাইয়া জি বলেন। ফাইবারে আমরা যে ছবিগুলো ইউজ করেছি সেগুলো ইউজ করতে পারবো না? না না না, অবশ্যই না, এবং যে কোনো কপিরাইট ইমেজ আপনি ইউজ করতে পারবেন না, বুঝতে পারছেন? কপিরাইট ইমেজ, নর্মাল ইমেজও আপনি অনেক সময় কপিরাইট ধরে বসে এরা, এটা খুব সেন্সিটিভ। বাট আপনি যে কোনো আর্টিকেল ফাইবার থেকে কপি করে আনতে পারেন, এটা একটা সুবিধা আছে। আমরা একটু দেখবে, এখানে আপনি সেলার অপশনে চলে আসবেন। নরমালি এখান থেকে নিউ সার্ভিস, এটাতে ক্লিক করার পরে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। খেয়াল করতেছেন, ফাইবারও কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস ছিল। এখানে কি করতে হবে, স্টার্ট উইথ অ্যান ইমেজ অর ভিডিও, এখানে সিম্পল আপনারা ভিডিও অথবা ইমেজ অ্যাড করতে পারেন। এরপরে আছে প্রাইসিং, এরপরে আছে কন্টেন্ট সম্পর্কে একটা ডিসক্রিপশন যেটা থাকবে, সেটার মধ্যে যে ডিসক্রিপশন যেটা বললাম ওইটা আপনার ফাইবার থেকে নিয়ে আসতে পারেন। এরপর রয়েছে সিম্পল রিকোয়ারমেন্ট লিখতে পারেন। এরপর হচ্ছে রিভিউ, এখানে রিভিউটা হচ্ছে মেন বিষয়। রিভিউ ওরা হচ্ছে টেকনিক্যাল রিভিউটা আপনার গিগটা দেখে থাকে, ওরা যদি অ্যাপ্রুভ করে দেয় তখন আপনার ওইটা একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে ইমেলে। আর যদি রিভিউটা ওদের পছন্দ না হয় তখন আপনার জানাই দেবে যে কি জন্য ওদের এটা অ্যাপ্রুভাল দেয় নাই, বুঝতে পারছেন? এখানে একটা বিষয় আছে যে সব সময় ঠিকঠাক দিলেও অনেক সময় আসতে চায় না, এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মেইনলি ওরা হচ্ছে ইমেজটাকে ধরে কপিরাইট হিসেবে, বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট দিন তাহলে আমরা এইটা নিয়ে কাজ করব। আপাতত সবাই কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন? কোনো প্রবলেম হয়েছে? হ্যালো ভাইয়া আমি সন্ধ্যায় করবো ভাইয়া।
জি ভাই করি নেই ভাই, পরে করবো ভাই। ঠিক আছে, সমস্যা নেই, পরে করেন, বিষয়গুলো খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে আমরা নেক্সট দিন যেহেতু এটা নিয়ে কাজ করব, দেখেন এখানে সব ক্রাইটেরিয়াতে আপনারা এলিমেন্টস গুলো পেয়ে যাবেন। দেখেন এখানেও কিন্তু আপনি সিম্পলি বায়ারের সাথে কনভারসেশন গুলো কন্টিনিউ করতে পারেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আর এটাতে ওরকম ফাইবারের মতো প্রবলেম করে না, সেম ডিভাইসে অ্যাকাউন্ট ইউজ করতে সমস্যা নেই। আচ্ছা, আপনার যাদের যদি কোনো কারো প্রয়োজন হয় কোনো কিছু সম্পর্কে, তাহলে এই যে এখানে প্রাইভেসি এন্ড পলিসি আছে, এটা একটু দেখে নিতে পারেন। ওদের সম্পর্কে এখানে ডিটেইলস দেওয়া আছে, কি রুলস এবং কি ইনফরমেশন এগুলো ইউজ করতে পারে এবং কি কি জিনিসপাতি সব এখানে ডিটেইলসে দেওয়া আছে, তাদের রুলস এবং রেগুলেশন সম্পর্কে। আচ্ছা, অনেক কিছু রয়েছে। আচ্ছা, আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট, সরি ফাইবারে হচ্ছে গতদিন যে গিগটা দেখানো ছিল ওটা ক্রিয়েট করছেন কে কে বলেন তো? কেউ করছেন? তাহলে এই স্ক্রিনটা শেয়ার করেন একজন, তারপর এটা ক্রিয়েট করেন। ভাই কোন গিগের কথা বলছিলেন আসলে আমি বুঝতে পারিনি। ওয়েবসাইট প্রমোশন অথবা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, একজন স্ক্রিনটা শেয়ার করে এটা ক্রিয়েট করা শুরু করেন, বাকিরা হেল্প করেন। স্ক্রিনটা শেয়ার করেন একজন, এরপর এই কাজটা করেন। কই আপনার স্ক্রিনটা শেয়ার করেন একজন, এরপর কাজটা করেন।
একজনও কি স্ক্রিন শেয়ার করতে বললে, আপনাদের কোনো একটা কিছু বললে এত করেন আপনারা সবাই, তাহলে আপনারা ক্লাস থেকে করেন, লিভ নিয়ে নেন একবারে। এত প্রবলেম থাকলে তো সম্ভব না ভাই। আপনারা ক্লাস করে তো লাভ নাই, পরবর্তীতে তো কোনো বেনিফিট হবেন না, বুঝতে পারছেন? আর এটা তো একদিন 2 দিনের জিনিস না, এখানে টাইম দিতে হবে, বুঝতে পারছেন? সিম্পল কাজগুলো যদি করতে এত সমস্যা হয়। আচ্ছা, এমডি তানজিল হোসেন, যে রোল নাম্বার যে লিখছেন 27, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। আপনার কি কোনো প্রবলেম? এভাবে ক্লাস করলে তো ক্লাস করে কোনো লাভ নাই। আচ্ছা, ক্লাসে কি সবারই প্রবলেম স্ক্রিন শেয়ার করতে? বাকি যারা আছে, যারা শেয়ার করে নাই, এখনো অনেকেই আছে যারা স্ক্রিন শেয়ার করতে পারছে না। হ্যাঁ, আমি একটু সিক, না হলে আমি করতাম। বাকিদের কি অবস্থা? বাকিরা একটু রেসপন্স করেন। আই ডোন্ট নো সবাই কোথায় গেছে। তাওফিক, অনেক, এরপর হচ্ছে বাকি যারা আছে, আবেগকে প্রত্যেক সময় নাম মেনশন করে দিতে হবে আপনাদের। জি ভাই। ভাই স্ক্রিনটা তো শেয়ার করতে বলা হইতেছে, আপনাদের কি প্রবলেম? তো ক্লাসে যে অ্যাটেনশন তো দেন না ঠিকঠাক মতো। প্রবলেম থাকলে সেটা তো শেয়ার করতে হবে, সমস্যা থাকলে সেটার সমাধান তো আছে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা করবো না আর। আচ্ছা, একটু আলোচনা গল্প করে সবার সাথে। আচ্ছা, সবাই একটু শেয়ার করেন যে ক্লাসে কার কার কি কি প্রবলেম আছে, একটু বলেন। ক্লাস নিয়ে কার কার কি কি প্রবলেম আছে কেউ বলেন, একজন একজন করে।